নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনে বিএনপির দলীয় এমপি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 3 অক্টোবর সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ওই তালিকা প্রকাশ করেন। নারায়ণগঞ্জ 1 মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ 2 নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ 3 মোহাম্মদ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ 5 মোহাম্মদ মাসুদুজ্জামান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। প্রসঙ্গত এর আগে 28 জুলাই নিউজ নারায়ণগঞ্জ 3টি আসন নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল। সেখানে দীপু, মান্নান ও আজাদের মনোনয়নে সবুজ সংকেতের কথা বলা হয়েছিল। আগামী সংসদ নির্বাচন ঘিরে যখন চারদিকে নানা ধরনের আলোচনা, তখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। 26 জুলাই রাতে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত ওই সভাতে উঠে এসেছে আসছে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ, বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সেখানে জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে 4টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকে নারায়ণগঞ্জ 1 তথা রূপগঞ্জ আসনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ 2 তথা 2500 আসনে কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ 3 তথা সোনারগাঁও আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ইতিবাচক আলোচনা হয়েছে। তারেক রহমানও এই 3 নেতার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। বিগত দিনে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে এসব নেতাদের সক্রিয়তা ও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে। ফলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন, 3 নেতার নাম উচ্চারণের পর তারেক রহমান ইতিবাচক প্রতিক্রিয়া দেখানোতে অনুমে তারাই পাচ্ছেন আপাতত সবুজ সংকেত। নারায়ণগঞ্জ 5 আসনের একটি বড় অংশ মহানগর বিএনপির আওতাধীন। মহানগর বিএনপির আওতাধীন থাকায় সেটা নিয়ে বিস্তর কোনো আলোচনা করেনি জেলা বিএনপির নেতারা। তবে আগামী দিনে নারায়ণগঞ্জের বিএনপি রাজনীতিতে আসবে চমক। দলের নেতারা জানান, নারায়ণগঞ্জ 2 আসনে কার্যত সবুজ সংকেত পেয়ে গেছেন নজরুল ইসলাম আজাদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নেতারা সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন, তাদের একজন নজরুল ইসলাম আজাদ। 2500 আলোচিত একটি আন্দোলনের পর তাকে ধরতে প্রশাসনের ব্যাপক তৎপরতার খবর তখন ছিল বেশ আলোচিত। জুলাই ও আগস্ট আন্দোলন চলাকালে যাত্রাবাড়ি স্পটকে জাগিয়ে রাখা আজাদকে ধরে তখন মেরে ফেলার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, এমন কথাও জানিয়েছেন অনুসারীরা। গত 1 দশক ধরে তিনি নারায়ণগঞ্জে আলোচিত। বিএনপির সহযোগী সংগঠনের পদধারী অনেক নেতা তার অনুসারী হিসেবে পরিচিত। বিগত দিনে বিএনপির আন্দোলনের অনেক ক্ষেত্রে তিনি নেতৃত্ব দেন, কারাভোগও করেছেন কয়েকবার, অন্তত অর্ধশত মামলার আসামি হয়েছেন। আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর ঘোর প্রতিদ্বন্দ্বী ছিলেন আজাদ। 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2018 সালের সংসদ নির্বাচনে। কয়েকবার আজাদের বাড়ি ঘরেও হামলা হয়েছে। নারায়ণগঞ্জ 1 আসনে রাজনীতি করা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এলাকায় তিনি পরিচিত দীপু ভূঁইয়া নামে। টানা 15 বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করে রূপগঞ্জ তো বটেই, নারায়ণগঞ্জকেও জাগিয়ে রেখেছিলেন তিনি। রাজধানীতে বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচিতে লোকজন নিয়ে শোডাউন করে আলোচনায় ছিলেন। আন্দোলনগুলোতে ছিলেন সামনের সারিতে। বিএনপির তৃণমূল থেকে শুরু করে প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে তিনি সরব করে তুলেছেন। আওয়ামী লীগ থাকতে গাজী বাহিনীর একের পর এক হামলায় আক্রান্ত হন দীপুর বিভিন্ন স্থাপনা, বাড়িতে ঢুকে গুলি করা হয়। নারায়ণগঞ্জ 3 আসনে আন্দোলনের আরেক নেতা আজহারুল ইসলাম মান্নানের এর আগে সোনারগাঁও উপজেলা পরিষদের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান হয়েও তিনি পরিষদে কাজ করতে পারেনি। মান্নান বিএনপির চেয়ারম্যান হওয়ার কারণে তাকে মেনে নিতে পারেনি স্থানীয় সংসদ, পরে তাকে অপসারণ করা হয়। গত 15 বছরে সবগুলো আন্দোলনেই সামনের সারিতে ছিলেন মান্নান। একের পর এক মামলায় কাবু করা হয় তাকে ও তার ছেলে যুবদলের নেতা খায়রুল ইসলাম সজীবকে। সোনারগাঁও বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে একত্র করে এক ছাতার নিচে ধরে রেখেছেন তিনি। বিগত সময় বিএনপির আন্দোলন সংগ্রাম ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মামলা হামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। নেতাকর্মীদের আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি তাদের বাড়িতে খোঁজ খবর নিয়েছেন। বিএনপির কোনো দলীয় কর্মসূচি থাকলে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে পড়েন এবং আন্দোলন সংগ্রাম সফল করেন আজহারুল ইসলাম মান্নান।